Assalamu alaikum everyone, welcome to my channel. Today we will learn about the hardware. So, what is hardware? Hardware refers to the physical elements of computer system that you can touch or see. অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারে যা কিছু ধরতে পাই এবং দেখতে পাই যেগুলোর শেপ আছে, আকার আকৃতি আছে, সবগুলোই হচ্ছে এক এক ধরনের হার্ডওয়্যার। যদি উদাহরণ দিই তাহলে হবে সিডি ড্রাইভ, মনিটর, স্পিকার, মাউস, কিবোর্ড, মডেম, এভরিথিং। আমরা যা দেখতে পাই বা যেগুলো ছুঁতে পারি সবগুলি হচ্ছে আমাদের হার্ডওয়্যার। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্টস অফ কম্পিউটার হার্ডওয়্যার? আমরা মূলত জানি যে কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেমের চার ধরনের কি আছে, কম্পোনেন্টস আছে। যেমন একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ যেটাকে আমরা সিপিইউ বলি, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্টোরেজ ডিভাইসেস। নাও হোয়াট ইজ ইনপুট ডিভাইস? An input device is a hardware component through which data and instruction can be entered into a computer. অর্থাৎ আমরা যেগুলোর দ্বারা কম্পিউটারে কোনো ধরনের নির্দেশনা দিতে পারি বা কোনো কিছু ডাটা বা ইনপুট করতে পারি সেগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। যেমন হচ্ছে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ওয়েবক্যাম। অ্যাকচুয়ালি যদি খেয়াল করে দেখো তাহলে কিন্তু আমাদের কম্পিউটার থেকে ফিরতি কোনো ধরনের ডেটা আমাদের মাউস কিংবা কিবোর্ডে বা ওয়েবক্যামে আসে না। তার জন্য আমরা যেগুলোর মাধ্যমে কম্পিউটারকে ডেটা দিতে পারি সেটাই হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস। এগুলোর কি কি ফাংশন আছে এগুলো সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো এখান থেকে। দেন উই উইল মুভ ফর দ্য ইনপুট ডিভাইসেস ফাংশনস। দেখো এখানে সব ধরনের ইনপুট ডিভাইসেস দেওয়া আছে এবং এগুলোর ফাংশন দেওয়া আছে। যেমন মাউস এটা কি, কন্ট্রোল কার্সর গিভস কমান্ডস বাই ক্লিকিং। একে করে কিবোর্ড, মাইক্রোফোন, ক্যামেরা, টাচ স্ক্রিন, স্ক্যানার, জয়স্টিক, বায়োমেট্রিক সেন্সর সবগুলোরই কি দেওয়া আছে, ফাংশনগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা কাইন্ডলি পড়ে নিব। দেন উই উইল গো ফর দ্য আউটপুট ডিভাইসেস। An output device is a device that displays or provides data or any information received from the computer to the user. Whatever we see or hear from the computer is displayed or provided through an output device. অর্থাৎ যেগুলোর মাধ্যমে কম্পিউটার আমাদেরকে কিছু দেখায় বা রেজাল্ট দেখায়, যেমন হচ্ছে আমাদের মনিটর, প্রিন্টার, স্পিকার। দেখো মনিটরে কিন্তু আমরা কোনো জিনিস দেখতে পারি, প্রিন্টার থেকে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি এবং স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পারি, কিন্তু স্পিকারের মাধ্যমে কিন্তু আমরা কথা বলতে পারি না। বা মনিটরে কিন্তু নর্মালি আমরা আমাদের কোনো ভিডিও দিতে পারি না। সিপিইউর মাধ্যমে তখন আমাদের মনিটরে দিতে হয় বা সিপিইউর মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা সেই ভিডিওগুলো দেখতে পারি। তার জন্য এগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। যা কম্পিউটার আমাদের দেখাবে সেগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। সো এই যে মনিটর, স্পিকার যেগুলো আছে সবগুলোই হচ্ছে আমাদের এক ধরনের আউটপুট ডিভাইস। দেখো এগুলো সবগুলোর নাম দেওয়া আছে এবং ফাংশনগুলো দেওয়া আছে, আমরা এখান থেকে প্লিজ দেখে নিব। Then we will go for the system unit or CPU. আমরা তখনই জেনেছি সিপিইউর ফুল মিনিং কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। So if you were suddenly asked what is a computer system or unit, you might think it's a complex topic, but not. You might even laugh after learning about it. Do you know what is this? How the system unit works. Receives information from input devices, অর্থাৎ আমাদের কিবোর্ড, মাউস থেকে ওরা ইনফরমেশন কি করে, গ্রহণ করে। দেন প্রসেসেস দ্য ইনফরমেশন, মিনিং দ্য কম্পিউটার পারফর্ম টাস্ক অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন। এবং আমরা যে মাউসের মাধ্যমে এবং কিবোর্ডের মাধ্যমে যে ধরনের ইনস্ট্রাকশন তাদেরকে দিচ্ছি সেই ধরনের ইনস্ট্রাকশনগুলো সেই প্রসেস কি করে, ফলো করে। সেন্স প্রসেসড ইনফরমেশন টু আউটপুট ডিভাইস। এবং আমরা যে ধরনের ইনস্ট্রাকশনগুলো দিয়েছি তারা সেই আউটপুট ডিভাইসে সেটাকে প্রেরণ করে দেয় যে উনি চাচ্ছেন তোমাকে ভিডিওটা দেখাও, মনিটর কী করবে, ভিডিওটা দেখাবে। আবার যিনি সেন্ডার আছেন, যেমন আমি সাপোজ একটা কিবোর্ডে আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট দিব। সো প্রিন্টারকে তারা কি করবে, এই সিপিইউটা একটা ইনফরমেশন দিবে যে আমাদের বা ওই ব্যক্তিরা চাচ্ছে এখান থেকে প্রিন্ট করো, দেন প্রিন্টার আমাদেরকে সেটার আউটপুট দিবে। এই হচ্ছে আমাদের আউটপুট এবং ইনপুট ডিভাইস, এবং মাঝখানে যিনি এটার আদান প্রদান করে তাকে বলা হয় সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নাও ইফ নেসেসারি সেভস ইনফরমেশন টু স্টোরেজ ডিভাইসেস। যদি আমাদের এমন কিছু হয় যে আমাদের ইনফরমেশনগুলো বা হুট করে আমাদের কারেন্ট চলে গেল, ইলেকট্রিসিটি চলে গেল, তখন তারা কি করে, অটোমেটিকলি সেটা সেভ করে রেখে দেয়। যেমন এটার জন্য আমাদের কি হয়, এই যে ফুল যে পিকচারটা দেয়া আছে এই পিকচারটা হচ্ছে আমাদের একটা সিপিইউর পিকচার। এখানে কি কি আছে দেখো, সব কিছু আছে। এখানে প্রসেসর আছে, এই যে এটা হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড এই বড়টা হচ্ছে মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, র্যান্ডম অ্যাক্সেস অথবা র্যাম যেটাকে আমরা বলি, অপটিক্যাল ফাইবার বা হার্ড ডিস্ক ড্রাইভ সব কিছুই এখানে দেয়া আছে। তো তোমরা যদি কোনো একটা সিপিইউ খোলো তাহলে দেখবে এটার ভিতরে
এই সব কিছুই আছে, আদারওয়াইজ আমাদের সিপিইউ কি হবে না, চালু হবে না। দেন আমাদের কম্পোনেন্টগুলো এখানে সব কিছু দেওয়া আছে এবং এগুলোর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাগুলো দেওয়া আছে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে দ্য প্রসেসর অ্যান্ড দ্য সিপিইউ, দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার পারফর্মস অল দ্য ক্যালকুলেশন অ্যান্ড ডিসিশন মেকিং। অর্থাৎ সিপিইউকে কম্পিউটার ব্রেইন বলা হয়, যেটা হচ্ছে আমাদের কম্পিউটার সব ধরনের যে পারফরমেন্সগুলো করা হয় ওগুলো ক্যালকুলেশন করে এবং একটা ডিসিশন মেকিং করে যে কি করতে হবে, কম্পিউটার কি সেটা করতে পারবে কি পারবে না। যেমন আমাদের ব্রেইনকে কোথায় উপরে আছে, আমাদের ব্রেইন আমাদেরকে সব ধরনের ইনস্ট্রাকশন দেয় যে কি করতে হবে না করতে হবে, তেমনি প্রসেসর বা কম্পিউটারের যে ব্রেইনটা হচ্ছে প্রসেসর অথবা সিপিইউ। এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নিলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। নেক্সট উই উইল গো ফর দ্য স্টোরেজ ডিভাইসেস। আচ্ছা, স্টোরেজ ডিভাইস বলতে আমরা কি বুঝি? আমরা নর্মালি হচ্ছে কোনো কিছু যদি স্টোর করতে চাই বা সেভ করতে চাই, যেমন আমাদের পিকচার, ভিডিও, অডিও, এনিথিং, আমাদের কোনো একটা ফাইল, তাহলে আমরা কোথায় করি? কম্পিউটারের হার্ড ডিস্কে করি, ঠিক আছে? এই হার্ড ডিস্কটাই হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইসেস। লাইক ইউ অলরেডি নো হোয়াট কম্পিউটার স্টোরেজ ইজ। Storage is a device that permanently stores various information, instructions, picture, videos, etc. on a computer. Example, like memory card, optical disc, pen drive, hard disk. আমরা সবাই মোটামুটি এইসবের সাথে পরিচিত। সো আমরা যখন দেখব, যখন যে আমরা কোনো কিছু সেভ করতে চাই বা হচ্ছে আমরা কোনো কিছু আমাদের পিকচার, ভিডিওগুলো সেভ করতে চাই, তখন আমরা এই সকল স্টোরেজ ডিভাইসে সেভ করে থাকি। ইভেন আমরা আমার ফ্রেন্ডকে কোনো একটা ভিডিও দিলে বা কোনো একটা ফাইল দিতে হলে আমরা মাঝে মাঝে পেন ড্রাইভ ইউজ করি। ওই পেন ড্রাইভ হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টোরেজ ডিভাইসেস। আমরা আগে যে সিডি ডিভিডিগুলো চালাতাম, ওখানে দেখতাম, মুভি দেখতাম সিডি দিয়ে বা ডিভিডি দিয়ে, এটাও হচ্ছে এক ধরনের স্টোরেজ ডিভাইসেস। এগুলোর ফাংশন আমাদের এখানে নিচে দেওয়া আছে। লাইক দ্য ফাংশন অফ স্টোরেজ ডিভাইসেস কি কি আছে দেখো: স্টোরিং ডাটা ফাইলস, প্রোগ্রামস, অপারেটিং সিস্টেম এটসেট্রা, স্টোরিং ইনফরমেশন পার্মানেন্টলি অর টেম্পোরারিলি, রিডিং অ্যান্ড রাইটিং ইনফরমেশন। আচ্ছা, এখানে বলতে পারো স্যার হোয়াট ইজ রিডিং অ্যান্ড রাইটিং? রিডিং বলতে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারবো না, এটাকে বলা হয় রিডিং। অ্যান্ড রাইটিং মানে হচ্ছে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারবো, ওটাকে বলা হয় রাইটিং। সো এটা কিন্তু আবার পড়া রিডিং না, রাইটিং না। ওকে, দেন গো ফর দ্য টাইপস অফ স্টোরেজ। স্টোরেজ ডিভাইসেস মূলত হচ্ছে 3-4 প্রকার হয়। যেমন আমাদের প্রাইমারি স্টোরেজ অথবা যেটাকে আমরা টেম্পোরারি বলা হয়। কিভাবে দেখি: temporarily stores data is erased when power is off, like RAM, cache memory, etc. আচ্ছা, এখন আমরা এই যে সারাদিন কোনো কাজ করি, যেমন আমি এখন তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি, একটা ফাইল ওপেন করেছি, এখানে আমার পাওয়ারটা যখন অফ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এগুলো চলে যাবে। বাট আমি যে এগুলো চালাচ্ছি, আমি কি কি করেছি, এগুলো ছোট ছোট করে ডাটা কম্পিউটার নিজের মাঝে সেভ করে রাখে যতক্ষণ না পর্যন্ত আমি কম্পিউটার অফ করছি। আর এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি বা টেম্পোরারি স্টোরেজ, লাইক র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অথবা ক্যাশ মেমোরি। এগুলো যখন আমরা কম্পিউটার অফ করে ফেলি, এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যায়। নাও দ্য সেকেন্ডারি স্টোরেজ অথবা পার্মানেন্ট স্টোরেজ, used for long-term data storage, HDD, SSD, CD, DVD, flash drive, pen drive, memory card, etc. এখন আমরা কম্পিউটারে আমরা একটা মেমোরি কার্ড থাকে, আমরা আমাদের মোবাইলেও যেটা থাকে মেমোরি কার্ডগুলো, আমরা আমাদের পিকচার্স বা ভিডিও আমরা যেগুলোকে পার্মানেন্টলি সেভ করে রাখি, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ বা পার্মানেন্ট স্টোরেজ, ঠিক আছে? অ্যান্ড ক্লাউড স্টোরেজ, নর্মালি আমাদের সবার ফোনেই বর্তমানে গুগল ড্রাইভ আছে, ওয়ান ড্রাইভ আছে, ড্রপ বক্স আছে, এগুলোতে আমরা অনলাইনে সেভ করে রাখি। যেন আমাদের ফোন হারিয়ে গেলে বা ফোন কোনো সমস্যা হলে ওখানে আমাদের যে জিমেলটা আছে, জিমেলের মাধ্যমে, গুগল ড্রাইভের মাধ্যমে আমরা সেই ছবিগুলো পুনশ্চিত করি, অথবা আমরা ছবিগুলো রিট্রাইভ করতে পারি, বা আমাদের এক ফোন থেকে অন্য ফোনে অটোমেটিক্যালি নেওয়া যায়। সো এই যে এগুলো যে আমরা ইউজ করি, এটাকে বলা হয় মূলত ক্লাউড স্টোরেজ। অ্যান্ড ক্লাউড স্টোরেজ ইউজ করার জন্য আমাদের মাস্ট ইন্টারনেট লাগবে। দেন ক্যারেক্টারিস্টিক্স অফ স্টোরেজ, ওই যে এখানে দেওয়া আছে, এগুলোর কি কি দরকার হয়: ডেটা স্টোরেজ ক্যাপাসিটি দরকার হয়, এক্সেস স্পিড, আমাদের খুব ভালো স্পিড দরকার হয়, ডিউরেবিলিটি অ্যান্ড পোর্টেবিলিটি, আমাদের মাস্ট একটা পোর্ট ইউজ করতে হবে, এবং ডিউরেবিলিটি, আমাদের কম্পিউটারের শক্তিটা থাকতে হবে যেন আমার এখানে যে ইনস্টল করেছি সেটা যেন কাজ করতে পারে। Now the lesson to software. Okay, software. Now what is software? Software is a type of instruction or program. Software is used to operate a computer and perform specific tasks through the hardware. আচ্ছা, আমরা তো এতক্ষণ পর্যন্ত হার্ডওয়্যারটা দেখেছি। মূলত সফটওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন যেটার মাধ্যমে আমাদের হার্ডওয়্যারগুলো কি করে, হার্ডওয়্যারগুলো ব্যবহার করে আমরা আমাদের সুবিধার জন্য
এই সফটওয়্যারগুলো ইউজ করা হয়। যেমন আমরা যদি ধরি তাহলে হচ্ছে সফটওয়্যার কাজ কি? The user gives a command or input. The software gives instruction to the hardware according to that command. The computer processes the information according, and the software displays or saves the output. এই যে দেখো এখানে আমাদের কি আছে, এই যে আমি যে তোমাদেরকে এই লেখাগুলো পড়াচ্ছি এটা আমি একটা সফটওয়্যারের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, যেটাকে বলি আমরা পিডিএফ ফাইল। ঠিক আছে, এই যে পিডিএফ ফাইলটা আমি পিডিএফটা যে ওপেন করেছি এটা একটা সফটওয়্যারের মাধ্যমে, এটা যদি না থাকতো তাহলে আমাদের নর্মালি ওপেন করা যেত না। তো আমাদের কাজ সহজ করার জন্য আমাদের হার্ডওয়্যারের মাধ্যমে আমরা নিজের সুবিধার্থে যে সকল ইনস্ট্রাকশন বা যে একটা অ্যাপস তৈরি করি সেটাকে বলা হয় সফটওয়্যার। অ্যান্ড আমাদের সফটওয়্যার আমাদের কি করে, আমাদেরকে আউটপুটটা দেখায় এবং আমাদের আউটপুটটা সেভ করতে সাহায্য করে। লাইক যদি আমরা কিছু সফটওয়্যার এক্সাম্পল দেই, আমরা সবাই নর্মালি এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এগুলোর কাজ করেছি, এগুলো সব কিছু হচ্ছে এক ধরনের সফটওয়্যার। নাও উই উইল গো ফর অ্যানাদার লাইক কম্পোনেন্টস অ্যান্ড এক্সপ্লেনেশন। দেখো এখানে ইউজার ইন্টারফেস অথবা যেটাকে আমরা ইউআই বলি। হোয়াট ইজ ইউআই? দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য সফটওয়্যার। এই যে আমি ইউজার হয়ে যে একটা সফটওয়্যার ইউজ করছি এবং যে সফটওয়্যারটা আমাকে হেল্প করছে, এই যে আমাদের দুজনের মাধ্যমে যে আমি তার কাছ থেকে দেখছি, সে আমাকে দেখাচ্ছে, আমি কাজ করছি, সে আমাকে কাজের আউটপুটটা দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস অথবা ইউআই। না কোড ফর প্রোগ্রামিং, আমরা নর্মালি হচ্ছে কোনো সফটওয়্যার বানানোর জন্য মাস্ট আমাদের কোডিং ব্যবহার করতে হয়। দ্যাটস ওয়াই ইনস্ট্রাকশন রিটেন ইন এ ল্যাঙ্গুয়েজ দ্য কম্পিউটার আন্ডারস্ট্যান্ডস। কম্পিউটার যেন বুঝে এমন কিছু ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, যেমন সি প্রোগ্রামিং, জাভা, পাইথন, নর্মালি আমরা নাম শুনে থাকতে পারি, এইচটিএমএল। এই যে এই কোডগুলো আমরা প্রোগ্রাম করার জন্য কম্পিউটার যেন বুঝতে পারে তার জন্য আমরা ইউজ করি, অ্যান্ড এটার মাধ্যমে কম্পিউটার আমাদেরকে সফটওয়্যার দিয়ে দেয়। বাট নর্মালি হচ্ছে যা তা লিখলেই চলবে না, যেন কম্পিউটার বুঝতে পারে যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা ভাষা যেটা আছে সেটা বোঝার জন্য আমরা এই কোডটা লিখতে হয়, এবং তার বিপরীতে আমরা একটা সফটওয়্যার পাই, ডাটাবেস, দ্য পার্ট অফ দ্য সফটওয়্যার ইউজড ফর ডাটা স্টোরেজ। তা আমরা নর্মালি জানি যে সব কিছুতে আমাদের একটা ডাটা লাগে, কারণ ডাটা ছাড়া আমাদের কোডটা কীভাবে সেভ হবে, কোড যদি সেভ না হয় নেক্সট টাইম আমি সেই সফটওয়্যারটা ব্যবহার করব কীভাবে, আমি একটা ফাইল বা হচ্ছে আমি একটা ভিডিও দেখবো, সেই ভিডিওটা যদি সেখানে গিয়ে না থাকে তাহলে আমি ভিডিওটা দেখতে পারবো না। তার জন্য সব কিছুতে আমাদের এক ধরনের ডাটাবেস লাগে বা স্টোরেজ লাগে, এর জন্য আমাদের সফটওয়্যারের মূলত ডাটাবেস বা সফটওয়্যার দরকার হয়। নাও দ্য এপিআই, application programming interface, which connects one software to another software. আমরা কিছু সফটওয়্যার জানি, যেমন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যাওয়া মানে কানেক্ট করা যায় ব্লুটুথের মাধ্যমে হোক বা কোনো ওয়্যারের মাধ্যমে হোক, এগুলোকে বলা হয় এপিআই। বা উইথাউট ওয়্যার আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে একটা কম্পিউটার থেকে বা একটা সফটওয়্যারের মাধ্যমে থেকে অন্য একটা সফটওয়্যারে কানেক্ট করাকে বলা হয় এপিআই অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা কিভাবে কাজ করে? নর্মালি হচ্ছে এভাবে কাজ করে। এখন আমরা যেহেতু সফটওয়্যার ব্যাপারে পড়েই ফেলেছি, জেনেই ফেলেছি, এখন আমরা জানবো সফটওয়্যার কয় ধরনের হয়। মেইনলি দ্য সফটওয়্যার আর থ্রি কাইন্ডস, লাইক সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রামিং সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? আমরা যখন আমাদের কম্পিউটার অন করি, আমাদের এখানে যদি কোনো ওএস বা অপারেটিং সিস্টেম না থাকে তাহলে আমাদের কম্পিউটার নর্মালি অন হবে না। কেন? ওই যে আমরা জানি ওএসগুলো কি, উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ম্যাক আছে, যারা ম্যাক ইউজ করি, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। নাও দ্য ডিভাইস ড্রাইভার্স, আমাদের এখানে যদি ওয়াইফাইটা না থাকে আমরা কীভাবে চালাবো? আমাদের এখানে যদি কোনো একটা এই যে গ্রাফিক্স কার্ডের অপশন না থাকে আমরা গেম কীভাবে খেলবো? এই যেগুলো সফটওয়্যারের কোনো ড্রাইভার থাকে বা সাউন্ড সিস্টেমের যে ড্রাইভারগুলো থাকে এগুলোকে বলা হয় ডিভাইস ড্রাইভার, এবং যেগুলোর মাধ্যমে টোটাল কম্পিউটারটা চালিত হয় সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম। অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ইউটিলিটি সফটওয়্যার লাইক অ্যান্টিভাইরাস। আমরা নর্মালি জানি আমাদের বিভিন্ন কিছুর মাধ্যমে লাইক দ্য পেন ড্রাইভ অ্যান্ড দ্য আদার থিংস ফ্রম দ্য ইন্টারনেট উই উইল গেট দ্য ভাইরাস। সো ভাইরাসের মাধ্যমে আমাদের কিন্তু এই সব কিছু কি কম্পিউটার সিস্টেমটা স্লো হয়ে যায়, এটার জন্য আমাদের মাস্ট ডিস্ক ক্লিন আপ সফটওয়্যার অর অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে হয়। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার লাইক এমএস ওয়ার্ড, ওয়েব ব্রাউজার, ফায়ারফক্স, মিডিয়া প্লেয়ার অর ফটোশপ। এখন আমরা যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো চালাই, এগুলো হচ্ছে এমএস অফিসের একটি অংশ। ওয়েব ব্রাউজার যার মাধ্যমে আমরা ইন্টারনেটগুলো চালাই, যেমন ক্রোম, ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, অপেরা এটসেট্রা।
মিডিয়া প্লেয়ার, আমরা অনেক কিছুর মাধ্যমে ভিডিও দেখি, যেমন হচ্ছে কেএম প্লেয়ার, ভিএলসি প্লেয়ার অ্যান্ড ফটোশপের কাজ অনেকে পারি, অনেকে আবার গেম খেলি কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে। এগুলো সব কিছুই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অংশ। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, দ্য লাস্ট ওয়ান ইজ প্রোগ্রামিং সফটওয়্যার, which is used for creating new software or application like compiler, editor, debugger. The programming ID is Visual Studio or PyCharm. এখন ভিজুয়াল স্টুডিও নর্মালি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য হয়, পাইচার্মটা আমরা মূলত পাইথনের জন্য ব্যবহার করে থাকি। অ্যান্ড আদার যে কম্পাইলার, এডিটর, ডিবাগারগুলো আছে ওগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন সফটওয়্যার রান করে থাকি বা সফটওয়্যার কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা বের করে থাকি। Easy to way that remember, hardware is the body and the software is the brain or soul that controls the body. এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে মনে রাখার জন্য। লাইক হার্ডওয়্যার ইজ দ্য বডি অ্যান্ড দ্য সফটওয়্যার ইজ দ্য ব্রেইন অর সোল দ্যাট কন্ট্রোলস দ্য বডি। মানে হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে আমাদের শরীর এবং আমাদের সফটওয়্যার হচ্ছে আমাদের ব্রেইন অথবা হচ্ছে আত্মা, যেগুলো হচ্ছে আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে। বুঝতে পেরেছি? ওকে, সো প্লিজ কপ আপ উইথ মি ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।